অনুষ্ঠানে কার সাথে আসতে পারলে বা কে সাথে থাকলে আপনার সবথেকে ভালো লাগে? অবশ্যই আমার বন্ধুরা। আসলে এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারলে ভালো হতো, কিন্তু সে তো আসবে না। এখন তো বাইরের তো কেউ অ্যালাউ না, ফ্রেন্ডদের সাথেই আসবো, খুবই ভালো লাগবে। আমি জাহেদ হাসান ফরহাদ, 17-18 সেশন পদার্থবিজ্ঞান। বাংলার 62 নিয়ে আপনার অনুভূতি কি? আমার অনুভূতি চমৎকার। 1962 সালে প্রতিষ্ঠিত সরকারি বাংলা কলেজ 2024-এ এসে 62 বছরে পদার্পণ করতে যাচ্ছে। নবীন এবং প্রবীণের চমৎকার মিলন মেলা আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে উদযাপন করব। আপনি কি রেজিস্ট্রেশন করেছেন? হ্যাঁ, রেজিস্ট্রেশন করেছি। কি ধরনের প্রোগ্রাম আপনি দেখতে প্রেফার করবেন, চাইবেন? আমি চাইবো নবীন এবং প্রবীণের চমৎকার মিলন মেলা একসাথে হচ্ছে, আমরা উৎসবে মেতে উঠবো। কি থাকলে বা কার সাথে আসলে আপনার ভালো লাগবে? অনুষ্ঠানে কি থাকলে আমাদের প্রবীণ যারা আছে তারা যদি আসে এবং তাদের সাথে যদি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাশেজের গানে গলা মিলাইতে পারি, আমার একটা মানুষ হইল না যে আগাগোড়া চিনবে আমারে, তাহলে আমার চমৎকার ভালো লাগবে। আপনার এই অনুষ্ঠানের কষ্টের বিষয় কোনটি? অনুষ্ঠানে কষ্টের বিষয় কোনটি? কষ্টের বিষয় হচ্ছে প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছি, রোদে পুড়তেছি, বৃষ্টিতে ভিজতেছি, পাকস্থলী শুকায়া ফেলছি, কিন্তু তারপরও গালি খাচ্ছি। চাইবো একদম সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং আমার বোন যারা আছে তারা খুব সুন্দর ডিসিপ্লিন এবং আলটিমেটলি ডিসিপ্লিন হবে আর কি, এবং সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ হবে এবং শেষ হবে। আচ্ছা, অনুষ্ঠানে কি থাকলে বা কার সাথে আসলে আপনার ভালো লাগবে? সুন্দর সুন্দর মেয়ে, জুনিয়র। অনুষ্ঠানের মূল কষ্টের বিষয় কোনটি? মূল অনুষ্ঠানে কষ্টের বিষয় কোনটি? কষ্টের বিষয় হচ্ছে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, স্টিল আই এম সিঙ্গেল। আমি খুব এক্সাইটেড। বাংলা কলেজে এই প্রথমবার আমি এরকম একটা কনসার্টের আয়োজন দেখতে পারতেছি। এর আগে কাওয়ালি হয়েছে, সেটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, বাট বৃষ্টির কারণে হয়নি। বাট আমি আশা করবো এবার কোনো বৃষ্টি হবে না, এবার খুব সুন্দরভাবে একটা প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করতে পারবো। আমি খুব এক্সাইটেড। অনুষ্ঠানে কি থাকলে বা কার সাথে আসতে পারলে আপনার ভালো লাগবে? কার সাথে আসতে পারলে, আসলে আমি সিঙ্গেল, আমি একজন সিঙ্গেল মানুষ। অবশ্যই আমি আমার প্রিয়জনদের সাথে আসতে পারলে খুশি হব, আমার বন্ধুরা থাকবে আমার সাথে। আমি তো এই ক্ষেত্রে বলবো যে অবশ্যই সে আমাদের কলেজের সাবেক অথবা রানিং স্টুডেন্ট হতে হবে এবং বাহিরের কাউকে আমরা অ্যালাউ করবো না, এতটুকুই, এবং সবাইকে নিয়মতান্ত্রিক এবং শৃঙ্খলার মধ্যে সে ফ্রেন্ডদের সাথে থাকতে পারে, কোনো সমস্যা নেই। অনুষ্ঠানটি ঘিরে আপনার কষ্টের বিষয়টি কি? সেটা আপাতত না বলি, অনেক বিষয় আছে বলে। ভালো লাগতো যদি কোনো এক প্রিয়তমার হাত ধরে এই বাংলা কলেজের 25-এ করে এসে কনসার্টটি উপভোগ করতে পারতাম, তাহলেই ভালো লাগতো। কিন্তু আজন্মকালেই সিঙ্গেল রয়ে গেলাম, যে বাংলা কলেজের মতো একটা প্রতিষ্ঠানে পড়েও এখন আমার কোনো প্রিয়তমা হলো না। হ্যাঁ, খুঁজে নেবো অ্যাশেজের সেই কনসার্টে। অনুষ্ঠানে আমার যে প্রিয় বন্ধুবান্ধব আছে আমাদের সেশনে, সবাই যদি একসাথে আমরা আসতে পারতাম, একটা টিম করতে পারতাম, তাহলে মনে হয় ভালো হতো। এই অনুষ্ঠানের কষ্টের বিষয় কোনটি? আমার এই অনুষ্ঠানে কোনো কষ্টের বিষয় না, আমার এই অনুষ্ঠানে অনেক খুশির একটা বিষয় আছে যে এর আগে আমি অনেকগুলো এসএজের প্রোগ্রামে গিয়েছিলাম, কিন্তু এই প্রথমবার আমাদের নিজের ক্যাম্পাসে আমি এসএসের সাথে এনজয় করব, সেটাই হচ্ছে অনেক বেশি এক্সাইটেড। আমার কোনো দুঃখের বিষয় নাই। অবশ্যই আমার কিছু এলাকার ফ্রেন্ড আছে, ওরা আসতে চেয়েছিল, বাট এটা যেহেতু আমাদের কলেজের প্রোগ্রাম, আমরা হচ্ছে কলেজ স্টুডেন্ট ছাড়া কেউ এখানে অ্যাটেন্ড করতে পারবো না। আই থিঙ্ক আমার ফ্রেন্ডরা আসতে পারলে আমার কাছে খুব ভালো লাগতো আর কি। তিনি আপনার অনুভূতি কি? অবশ্যই ভালো, কারণ আমার এই 4 বছর বা 5 বছরের যে অনার্স লাইফ, এর মধ্যে আমি কখনোই আসলে এই ধরনের কোনো অনুষ্ঠানের বাংলা কলেজের মতো জায়গায় পাইনি। আচ্ছা, অনুষ্ঠানে কার সাথে আসতে পারলে বা কে সাথে থাকলে আপনার সবথেকে ভালো লাগে? অবশ্যই আমার বন্ধুরা। আচ্ছা, অনুষ্ঠান ঘিরে আপনার কষ্টের বিষয়টি? কষ্টের বিষয়ে এখন পর্যন্ত আমি কষ্টের বিষয়ে তেমন কিছু দেখি নাই, বাট যেটা হয় যে যদি ব্যাপারগুলো আর একটু ব্যাপক পরিসরে করা যায়, যেমন ধরেন যে আমাদের মাঠের পুরোটা জায়গা ধরে পুরো করলে ব্যাপারটা আরও ভালো হয়, আর যে আমাদের সিনিয়ররা আছে সেক্ষেত্রে তাদের ইনভলভমেন্ট আরও বেশি হলে ভালো হয়। এখন তো বাইরের তো কেউ অ্যালাউ না, ফ্রেন্ডদের সাথেই আসবো, খুবই ভালো লাগবে, সবার সাথে এনজয় করবো। ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসতাম, না কষ্টের কোনো বিষয় নেই আসলে। আপনি কি রেজিস্ট্রেশন করেছেন? হ্যাঁ, রেজিস্ট্রেশন করছি। আচ্ছা, বাংলার 62 নিয়ে আপনার অনুভূতি কি? আসলে আমাদের ক্যাম্পাসে আমরা 3টা বছর পার করলাম, আমরা 3rd ইয়ারে পড়তেছি। এত বড় আয়োজন কখনো হয়নি বা করতে হয়নি। এটা আসলে আমাদের জন্য অনেক সৌভাগ্যের, আমাদের জন্য। আর একটা বছর আছি আমরা, অবশ্যই এটা অনুভূতি অন্যরকমের, যেটা প্রকাশ করার মতো না।
আচ্ছা, বাংলার 65 এই অনুষ্ঠানে হ্যাঁ আপনি কাকে নিয়ে আসতে পারলে ভালো লাগতো? আসলে এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারলে ভালো হতো, কিন্তু সে তো আসবে না, বিয়ে হয়ে গেছে। কেন এক গার্লফ্রেন্ডকে নিয়ে আসলে ভালো লাগতো? কারণ কারণ প্রথম ভালোবাসা ভোলার মতো না। এর জন্য এসেছে সাথে আমি। Yes. আচ্ছা, এই অনুষ্ঠানে আপনার এই অনুষ্ঠানে ঘিরে আপনার কষ্টের বিষয় কোনটা? যে এই কারণে আমি দেখতে চাই। আসলে কষ্ট তো আছে, আর আবার আসতেছে এসএস, ভাই কষ্ট তো আরো বাড়াই ফেলবে। অনুষ্ঠানে যেহেতু বন্ধু বান্ধব আছে তাদের সাথে স্পেশালি বউর সাথে আসতে পারলে ভালো লাগতো, যেটা এই অনুষ্ঠান ঘিরে আপনার কষ্টের বিষয়টি কি? সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমি আমার বউর সাথে আসতে পারবো না, এটা সবচেয়ে বেশি কষ্ট হয়। তো ফ্রেন্ডের সাথে অবশ্যই ভালো লাগা কাজ করবে, আর পিতামাতা থাকলে তো আরো ভালো লাগতো, সবাইকে নিয়ে আসতে পারতাম। এই অনুষ্ঠানটা ঘিরে আপনার কষ্টের মধ্যে থেকে বিষয় কি? কষ্টের বিষয় হচ্ছে ফ্যামিলি ছাড়া অনুষ্ঠান দেখা, এটা